হ্যালো এভরিওয়ান, আজ আমরা বানাবো একটা সহজ সরল সুস্বাদু রেসিপি, যেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। খুব কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটা বানানো যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন নিয়ে নিচে একটা কড়াইটাকে হালকা করে গরম করে নেব। বলে রাখি, ঝিঙে আলু পোস্তটা খুব ইজি রেসিপি, যেটা করতে বেশি টাইম লাগে না। আর এটা আপনি নিরামিষও বানাতে পারেন বা আমিষও বানাতে পারেন। আজকে আমি নিরামিষ রান্না করব, তো তার জন্য আমি প্রথম কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি সেখানে দিয়ে দিব কালো জিরে। 1 চামচ মতো কালো জিরে দেবো, 1 চামচ কালো জিরেই যথেষ্ট এর জন্য। আর রান্নার জন্য কী পরিমাণে কত কী লাগছে ওটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। বাকি এখন আমি কালো জিরে দিয়ে নিয়েছি, কালো জিরেকে একটু গরম হতে দেবো। কালো জিরের থেকে একটু গন্ধ ছাড়বে, কালো জিরের একটা যে গন্ধ থাকে ওটা ভাবটা পাবেন। যখন ভাব উঠবে তখন আপনি ডাইরেক্ট সবজিটা দিয়ে দিতে পারবেন। একটু নাড়িয়ে নেওয়ার পরে এখন আমি সবজিটা দিয়ে দেব। সবজিটা হালকা করে রেখে আমি এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, আর একটু সামান্য হলুদ গুঁড়া দিয়ে দেব। হলুদ গুঁড়া আমার দেওয়া হয়ে গেছে। এবার হালকা করে নাড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা ভাপে হতে থাকবে, যেহেতু জিরার যে ভাপটা আছে ওটা ভালো করে সবজির সাথে মিক্স হবে। তো আমি এখন ঢাকাটা দিয়ে দেবো। সবজিটাকে ঢাকা দিয়ে দিয়েছি। এখন এটা 10 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। হাই ফ্লেম দেবো না, হাই ফ্লেম দিলে সবজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মিডিয়াম ফ্লেমে থাকবে, ওটা ভাপে হতে থাকবে। ভিতরে সবজিটাও একটু নরম হবে, আলু যে ঝিঙ্গাগুলো আছে ওগুলো একটু নরম হবে। তো এখন 10 মিনিটের জন্য রেখে দিই। মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা কেটে ফেলেছি। এই দেখুন সবজিটাও মোটামুটি নরম হয়ে গেছে, আলুও হতে যায় বা আপনার ঝিঙ্গাও হয়ে গেছে। তো আরেকটু রেখে দেবো, আরেকটু 2-1 মিনিট এরকম ভাপ দিয়ে রেখে দেবো। আরেকবার নাড়াচাড়া করে দেবো যাতে নিচে না বসে যায়। সবজি থেকে অল্প অল্প করে জল বেরোবে। তো এই দেখুন আলু মোটামুটি হতে যায়। তো এবার একটু হালকা নাড়াচাড়া করে এটাকে আবার একটু বসিয়ে দেবো। আর 1-2 মিনিট হয়ে গেলে আমাদের মোটামুটি এখন এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমার যে সর্ষে বাটা আছে, যেটা পোস্তর সাথে আমি সর্ষে বেটে রেখেছি, ওটা দিয়ে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করব। তো 1-2 মিনিটে ঢাকা দিয়ে রেখে দিই। তো দেখুন আমার ভালোভাবেই সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটুখানি 1 চিমটি মতো আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। বেশি দেবো না, হালকা করেই দেবো। আমি এটা একটু মিষ্টি মিষ্টি রাখবো, তাই লঙ্কা গুঁড়োটা বেশি দেবো না। এবার দিয়ে দেবো আমার পেস্টটা, যেটা আমি সর্ষে আর পোস্ত দিয়ে বেটে রেখেছিলাম। ওই পেস্টটাকে দিয়ে একটু নাড়িয়ে নেব, ওটাকে মিক্স করে দেবো ভালো করে সবজির সাথে। ওটাকে এখন ভালো করে সবজির সাথে মাখিয়ে নেব। তারপর হালকা একটু জল দিয়ে ওটাকে আমি আরেকটু সিদ্ধ করার জন্য রেখে দেব। আর আপনাদের জন্য এটা রিকোয়েস্ট আছে, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, যদি রেসিপিগুলো ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন নতুন যেসব ভিডিওগুলো দেবো, কিছু ব্লগ হোক বা কিছু রান্নার ভিডিও হোক, ও নোটিফিকেশানও পেতে থাকেন। এমনিভাবে পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন, এটাই আশা রাখি। তো এখন আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি হালকা করে, যাতে সবজিগুলো আর যখন একটু সিদ্ধ হবে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর যে মশলাগুলো দিলাম, মশলাটাও একটু ওখানে পাকবে, দিলে ওর ফ্লেভারটা ভালো আসবে। তো তার জন্য আমি একটু অল্প করে চিনি দিয়ে দিয়েছি, আমি একটু মিষ্টি মিষ্টি রাখবো বলে। চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতো দিয়ে দিতে পারেন। যদি বেশি মিষ্টি দরকার একটু চিনি দিতে পারেন বেশি করে, না হলে অল্প করে চিনি দিলে হবে। আমি আর একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। ঢাকা দেওয়ার পর বেশিক্ষণ লাগবে না, 5-1 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। 5-8 মিনিট মতো রাখলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখবেন যে সবজিটা বানাচ্ছেন ওটা কালারটা ছেড়ে দেবে, কালার ভালো চলে আসবে। এই দেখুন আমাদের কালারটা কেমন চলে এসছে, সবজিটাও হালকা হালকা শুকিয়ে এসছে, জল বেশি নেই। আমি আরেকটু জল দিয়ে দিয়েছিলাম, বেশি শুকিয়ে গেছিলো সবজিটা, তাই আমি আরেকটু জল দিয়ে দিয়েছি। এবার আরেকটু সবজিটাকে ফুটিয়ে নেব, যাতে জলটাও ভালো করে সবজির সাথে মিক্স হয়ে যায়, আর মশলার স্বাদগুলোও সব কিছু ঠিকঠাকভাবে থাকে। তাই একটু নাড়িয়ে নেব, বেশি শুকতে দেবো না, হালকা হালকা করে নাড়াতে থাকবো। একটু চিনি দিয়ে দিলাম আমার আর একটু পরিমাণ মতো আমাকে লাগবে বলে, আপনারা আপনাদের মতো দেখে নেবেন।
চিনি দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে সবজিটাকে একটু হালকা করে নাড়িয়ে আমি তুলে নেব। সো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখলেনই যে কত সহজ সরল রেসিপি, বেশি কিছু জিনিসও লাগলো না, খুব তাড়াতাড়ি সহজ সরলভাবেই আমাদের একটা সুস্বাদু খাবার তৈরি হয়ে গেল, যেটা আপনি ভাতের সাথে বা যে কোনো রুটির সাথেও নিতে পারেন। তো এখন এটা আমি একটা পাত্রে কেড়ে নেব। তো আশা করি আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন দেখতে যতটা সুন্দর লাগছে